গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা শুরু করব সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ফিজিক্স সেকেন্ড পেপারের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের লজিক গেট বা ডিজিটাল ডিভাইসের যে অংশটি সেই অংশটি সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। সো আমরা শুরু করছি লজিক গেট দিয়ে। লজিক গেট কি? লজিক গেট হচ্ছে ইলেকট্রনিক সার্কিট, যে সার্কিটের সাহায্যে আমরা যুক্তিমূলক কাজ করব। কম্পিউটার যে ডিভাইসগুলো থাকে, এই ডিজিটাল ডিভাইসগুলোতে আমাদের কাজ করার জন্য কিছু নীতি অনুসরণ করতে হয়, যে নীতিগুলোকে আমরা বলি বুলিয়ান অ্যালজেব্রার নীতি। এই বুলিয়ান অ্যালজেব্রার নীতি অনুসরণ করে এক বা একাধিক ইনপুটের জন্য যখন আমরা নির্দিষ্ট করে আউটপুট প্রদান করার জন্য একটা সার্কিট ইউজ করব, সেই সার্কিটটাকে আমরা বলছি হচ্ছে লজিক গেট। ঠিক আছে, তাহলে লজিক গেট হচ্ছে ইলেকট্রিক সার্কিট যা যুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এক বা একাধিক ইনপুটের জন্য আউটপুট প্রদান করে। ঠিক আছে, দেখো ডিজিটাল ডিভাইস যে নীতিগুলোর উপর ভিত্তি করে কাজ করে সেই নীতিগুলোকে আমরা বলবো বুলিয়ান অ্যালজেব্রা। এবং বুলিয়ান অ্যালজেব্রা মূলত তিন ধরনের বা তিনটে অপারেশন নিয়ে কাজ করে। একটি হচ্ছে গুণের কাজ, একটি হচ্ছে যোগের কাজ, আরেকটি হচ্ছে পূরকের কাজ। সো গুণ, যোগ এবং পূরক এই তিনটি কাজ করে। গুণের কাজ করার জন্য রয়েছে আমাদের মৌলিক লজিক গেট অ্যান্ড, যোগের কাজ করার জন্য রয়েছে অর গেট, এবং পূরকের কাজ করার জন্য রয়েছে আমাদের নট গেট। ঠিক আছে, এই তিনটি হচ্ছে আমাদের বেসিক অপারেশন বা মৌলিক যে কাজ করে আর কি, মৌলিক লজিক গেট। কিন্তু আমাদের দেখো, আমরা যদি মৌলিক লজিক গেট দিয়ে সকল ধরনের সার্কিটকে পূর্ণ করতে চাই বা সকল ধরনের সার্কিটকে বাস্তবায়ন করতে চাই, তাহলে সেটি খুবই ব্যয়সাপেক্ষ হয়ে যাবে এবং খুবই জটিল হয়ে যাবে, কারণ আমাদের অনেকগুলো ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো আমরা কি করব, কিছু কম্পাউন্ড টাইপের কিছু গেট ইউজ করব, যে গেটগুলো হচ্ছে মিশ্র টাইপের। এই গেটগুলো কীরকম হবে? এই গেটগুলো হচ্ছে যেমন সার্বজনীন গেট। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের মৌলিক লজিক গেট। ঠিক আছে, আর এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেটগুলো কোনগুলো? সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড এবং নর। আর কিছু বিশেষ গেট রয়েছে,
এগুলো হচ্ছে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর। তো আমরা শুরু করছি অ্যান্ড গেট নিয়ে। অ্যান্ড গেট কাজ করে গুণ গুণ মানে গুণের কাজটা করে। তো সেই ক্ষেত্রে দেখো, যদি আমাদের একটা ইনপুট হয় এ এবং একটা ইনপুট হয় যদি বি, তাহলে এই এ আর বি এর জন্য আমরা যে রেজাল্ট পাবো অ্যান্ড গেটের জন্য সেটি হবে এ বি। সো দেখো, এই যে এ এবং বি দুইটি গেটের জন্য আমাদের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এ বি। এবং এটার জন্য যদি আমরা যদি আমরা সত্য সারণীটি দেখি, তাহলে সত্য সারণীটি হবে এখানে এ, এখানে বি, এখানে এফ ইকুয়াল টু এ বি, 0, আমরা এটা জানি তাই না, 0 0 1 1। তাহলে এখানে আসবে হচ্ছে 0 1 0 1, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 1। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের ডাউট থাকে, তাহলে তোমরা সেটা আমাকে পরের ক্লাসে হোক কিংবা অনলাইন ক্লাসে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, তো দেখো, এটা যদি আমরা একটা সার্কিটের ক্ষেত্রে যদি দেখাই, তাহলে সার্কিটটা এরকম হবে। ধরো এটা এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ, ঠিক আছে? এবং এখানে ধরো আমাদের একটা ব্যাটারি আছে, এটা মনে করো একটা লাইট আছে, ঠিক আছে? এখন এই সুইচটাকে ধরো আমরা বি বলছি, তাহলে এটা হচ্ছে এ সুইচ, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা হচ্ছে এ সুইচ এবং এটা হচ্ছে বি সুইচ এবং এটা হচ্ছে একটা লাইট। এখন যদি এখান থেকে যদি কারেন্ট পাস হতে হয়, এখানে যদি কারেন্ট যায়, দেখো যদি এই সুইচটা যদি অফ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু কারেন্ট এখানে আসছে না। অর্থাৎ এই সুইচটা অফ, এই সুইচটা যদি অন হয়, এ এবং বি দুইটা সুইচ, দেখো এ এবং বি দুইটা সুইচ যদি অন হয়, মানে দুইটা সুইচে যদি অন থাকে, তাহলেই কেবল এখানে কারেন্ট পাস হওয়া সম্ভব। কিন্তু যদি দুইটা সুইচের মধ্যে কোনো একটা যদি অফ থাকে, তাহলে কিন্তু কারেন্ট পাস হবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের একটা, মানে অ্যান্ড গেট ব্যবহার করে একটা এক্সাম্পল, লজিক গেটের একটা এক্সাম্পল। আচ্ছা, এরপর দেখো আমরা দেখব এখানে ন্যান্ড গেট সম্পর্কে। সো ন্যান্ড গেট কেন বলছি, দেখো ন্যান্ড গেট হচ্ছে, দেখো আমরা এখানে কি দেখেছি, যে যদি এরকম হয়, দেখো এই যে এ বি বার, এটি হচ্ছে আমাদের ন্যান্ড গেটের রেজাল্ট, ঠিক আছে? এইটি হচ্ছে আমাদের ন্যান্ড গেটের রেজাল্ট। এবং অ্যান্ড গেটের রেজাল্ট কী ছিল, 0 0, যদি আমাদের ইনপুটগুলো যদি হয় এরকম 0 0 1 1 0 1 0 1, এবি ছিল এখানে 0 0 0, এখানে ছিল 1, এখানে হবে। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে আসলে কি হচ্ছে। এখানে দেখো, যেখানে অর্থাৎ ন্যান্ড গেটের যে রেজাল্ট আসতেছে, অ্যান্ড গেটে যে রেজাল্ট আসতেছে, ন্যান্ড গেটে এসে সেটা
পূরক হয়ে যাচ্ছে, যদি 0 থাকে তাহলে 1 হয়ে যাচ্ছে, আর যদি 1 থাকে তাহলে 0 হয়ে যাচ্ছে। এবং দেখো ন্যান্ড গেটের যদি আমরা রেজাল্টটা যদি আমরা একটু দেখি, দেখো এ বি বার ইকুয়াল টু, দেখো এখানে আমাদের রেজাল্ট এসেছে দেখো এই 3টা লাইন, রাইট? সো দেখো এই লাইনগুলোতে যে রেজাল্টটা আসলো, তাহলে আমরা যদি এই যে এ বি বারে যদি আমরা এটা দেখি, আমরা ডি মর্গানের সূত্র জানি, এ বি বার ইকুয়াল টু হচ্ছে এ বার প্লাস বি বার, ঠিক আছে? এ বার প্লাস বি বার। যাই হোক, দেখো ন্যান্ড গেটের সম্পর্কে তো, অর্থাৎ ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড প্লাস নট, অর্থাৎ যদি আমরা অ্যান্ড গেটের যে ফলাফল সেটিকে যদি আমরা নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত করি, তাহলে আমরা ফাইনাল যে রেজাল্টটি পাবো সেই রেজাল্টটি হচ্ছে ন্যান্ড গেটের রেজাল্ট। এবং দেখো ন্যান্ড গেটের যদি আমরা যদি একটা এক্সাম্পল দেখে ডায়াগ্রাম দিয়ে, তাহলে দেখো এখানে মনে করো এ থেকে একটা ইনপুট আসছে, বি থেকে একটা ইনপুট আসছে, তাহলে আমরা যদি এখানে দেখো এখানে যদি আমরা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে এটাকে প্রবাহিত করি, তাহলে কি আসার কথা ছিল এ বি, কিন্তু যদি আমরা এখানে এটি নট গেটকে সমন্বয় করে দিই, নট গেটকে সমন্বয় করে দেওয়ার যে ডায়াগ্রামটি সেটা হচ্ছে তুমি ডি এর সাথে, কিংবা মনে করো যদি আমরা অর গেট ইউজ করি, তাহলে অর গেট বা অ্যান্ড গেটের যে নর্মাল ডায়াগ্রামটা, জেনারেল যে ডায়াগ্রামটা, তার সাথে যদি আমরা একটা বৃত্ত ইউজ করি, ছোটো একটি বৃত্ত ইউজ করি, তাহলে সেটা দিয়ে বোঝা যায় ন্যান্ড গেট কিংবা নট গেট। অর্থাৎ নট গেটে যেখানে উপস্থিত রয়েছে সেটি এইভাবেই আমরা বুঝতে পারবো। তো যাই হোক, দেখো এখানে তাহলে আসছে এ বি বার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো তাহলে আমাকে পরে জিজ্ঞেস করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। এরপর আমরা আসবো অর গেট। অর গেট, অর গেট হচ্ছে যেখানে যুক্তিমূলক যোগের কাজ করা হয়। যুক্তিমূলক যোগের কাজ করা হয়। দেখো যেরকমটা আমরা দেখেছি যে, দেখো আমরা যখন গুণ করছি, হ্যাঁ, আমরা যখন দুটি বিটের মধ্যে গুণ করছি, তখনও সেটি কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার যে নীতি, গুণের নীতি, সেটা অনুসারে হচ্ছে। সেম হচ্ছে দেখো এই যে যোগের নীতিটি, সেটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার নীতি অনুসারেই আসবে। এবং দেখো বুলিয়ান অ্যালজেব্রার যোগের নীতি অনুসারে আমরা কী জানি, যদি 0 + 1 হয় তাহলে হবে 1, যদি 0 + 0 হয় তাহলে 0, যদি 0 প্লাস, দেখো সরি, যদি 1 + 1 হয় তাহলে এখানে আসবে হচ্ছে 1, যদি এখানে 1 + 0 হয় তাহলে এখানে আসবে 1। আমি আসলে বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো যদি আমরা এটার ডায়াগ্রামটা দেখি, অর্থাৎ ধরো এ থেকে একটা ইনপুট আসছে, বি থেকে একটা ইনপুট আসছে, তাহলে এই এ আর বি থেকে যে ইনপুটটা আসলো, আমরা কি করব, এখানে অর গেটের যে ডায়াগ্রামটি হবে সেটা হবে এরকমটি দেখতে, ঠিক আছে? এবং দেখো, এবং অর গেটের ডায়াগ্রাম থেকে দেখো এখানে আসবে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, দেখো এর ডায়াগ্রামটা যদি তাহলে আমরা একটু দেখি, তাহলে ডায়াগ্রামটা হচ্ছে সরি, এটা ট্রুথ টেবিলটা হবে ঠিক আছে? আচ্ছা, দেখো এটার যদি আমরা একটা বর্তনীতে যদি আমরা এটা বা একটা সার্কিটে এটার যদি ব্যবহারটা দেখি, তাহলে ব্যবহারটা এরকম। ধরো আমরা এর আগে কি দেখেছি, যে যদি অ্যান্ড গেটের যে সুইচগুলো থাকে, যদি সেটাকে মানে আমরা যদি কোনো বর্তনীতে ধরো দুইটা সুইচ আছে, তাহলে সেই দুইটা সুইচকে যদি আমি অ্যান্ড লজিক গেটের সাহায্যে যদি মানে অ্যান্ড লজিক গেটের নীতি অনুসরণ করে যদি আমি এটাকে করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, সেই দুটোকে শ্রেণীতে সংযোগ করতে হবে, সিরিজে।
ঠিক আছে, এই যে দেখো এখানে আমরা সিরিজে যোগ করছি। ওকে, কিন্তু যদি আমরা দেখো যদি আমরা এটাকে অর গেটের নীতি অনুসারে করতে চাই তাহলে আমরা এখানে কি করব, এটাকেই আমরা হচ্ছে সমান্তরালে সজ্জিত করব। ঠিক আছে, এবং দেখো এখানে যে কারেন্টটা পাস হচ্ছে, যদি এখানে কোনো একটা সুইচ অফ থাকে, ঠিক আছে, দেখো এখানে যদি আমাদের এ সুইচ অফ থাকে এবং বি সুইচটা অন থাকে, কারেন্ট কিন্তু পাস হবে এবং লাইটটি কিন্তু জ্বলবে। আবার দেখো যদি আমাদের বি সুইচ অফ থাকে এবং এ সুইচ যদি অন থাকে, তাহলে এ সুইচের মধ্যে দিয়ে কারেন্ট পাস হয়ে লাইটটি জ্বলবে। কিন্তু যদি দুইটা সুইচই অফ থাকে তাহলে তো আর হবে না, তাই না? অর্থাৎ 0 + যদি 0 হয় তাহলে রেজাল্টও কিন্তু 0 আসবে, অর্থাৎ লাইটটি জ্বলবে না। অপরদিকে যদি এদের মধ্যে কোনো একটি কিংবা দুটোই যদি উন্মুক্ত থাকে, দুটোই যদি অন থাকে, তাহলে কিন্তু লাইটটি জ্বলবে। এটাই হচ্ছে অর লজিক গেট ব্যবহার করে কোনো একটা সার্কিটে আমাদের আউটপুটকে নির্ধারণ করে দেওয়াটা। এখন দেখো তাহলে নট গেটের জন্য কীরকম হবে। নর গেট, সো দেখো নর গেটটি হচ্ছে অর প্লাস নট। কেন আমি অর গেটটা আগে বলছি, কারণ হচ্ছে এখানে যে রেজাল্টটি আসবে, অর গেটের মাধ্যমে যে ফলাফলটি আসার কথা ছিল সেই ফলাফলটি আসবে না। এখানে অর গেটের ফলাফলটি নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফাইনাল যে রেজাল্টটি আসবে সেটা হচ্ছে অর গেটের উল্টো পূরক রেজাল্ট। ঠিক আছে, পূরকটি হচ্ছে অর গেটের পূরক, যে অর গেটের ফলাফলের পূরকটা হচ্ছে তোমার নর গেটের রেজাল্ট হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে কীরকম হবে বিষয়টা, যেমন এখানে আমরা কি দেখছিলাম, যেমন এটা যদি এ হয়, এটা যদি বি এর মান হয়, ঠিক আছে, এবং দেখো এখানে যদি এ প্লাস বি হয়, তাহলে এখানে আমাদের দেখো নর গেটের যে রেজাল্ট, হ্যাঁ, নর গেটের জন্য যে রেজাল্ট সেটা এফ ইকুয়াল টু আসবে এ প্লাস বি বার। ঠিক আছে, এ প্লাস বি বার। এবং দেখো এই যে এফ ইকুয়াল টু এ প্লাস বি বার, দেখো এটাতে দেখো এখানে দেখো এ ইকুয়াল টু, এখানে ধরো আসছে 0 0 1 1, তাহলে এখানে আসবে হচ্ছে 0 1 0 1, এখানে আসছে 0 1 1 1, তাহলে এখানে আসবে 1, ঠিক আছে। আচ্ছা, এবং নর গেটের যে ডায়াগ্রামটি, সেই ডায়াগ্রামটি হবে এরকম দেখতে। ধরো এখান থেকে এ থেকে একটা ইনপুট আসছে, আবার এখানে বি থেকে একটা ইনপুট আসছে। ওকে, তাহলে দেখো এই যে এ থেকে এবং বি থেকে যে দুইটা ইনপুট আসলো, এই দুটো ইনপুটকে এই দুটো ইনপুট থেকে আসবে হচ্ছে আমাদের এ প্লাস বি বার। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানকার রেজাল্ট হবে। এবার দেখো ডি মর্গানের যে সূত্র, ঠিক আছে, ডি মর্গানের যে নীতি, ডি মর্গানের নীতি থেকে বুলের অ্যালজেব্রার যে নীতিগুলো ছিল তার মধ্যে কিন্তু দেখো বিনিময় উপপাদ্য ছিল, ডি মর্গানের নীতি ছিল। তো এই বিনিময় উপপাদ্য যেরকম দেখো বিনিময় উপপাদ্যটা কী ছিল, এ প্লাস বি ইকাল টু হচ্ছে বি প্লাস এ, বা এ বি ইকাল টু বি এ, তাই তো? এটা হচ্ছিল আমাদের বিনিময় নীতিটি।
বিনিময় উপপাদ্য। তাহলে দেখো একই রকমভাবে দেখো এখানে ডি মর্গানের কিছু নীতি ছিল। ডি মর্গানের কিছু নীতি ছিল, এই নীতিগুলো ছিল এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ডট বি বার, আরেকটা ছিল এ বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। ঠিক আছে, আচ্ছা ওকে। তো এখানে দেখো তাহলে সেই নিয়ম অনুসারে আমরা এখানে বলতে পারি এটা মান আসবে এ বার ডট বি বার, এরকম। ঠিক আছে, আচ্ছা আমরা নট গেট দেখলাম। এখন দেখো এখন হচ্ছে আমরা দেখব নট গেট। নট গেট, সো নট একটা বেসিক লজিক গেট। এই নট লজিক গেটের কাজটা কি দেখো, এটা হচ্ছে তোমার পূরকের কাজ করে, পূরকের কাজ করে। দেখো কিভাবে পূরকের কাজ করছে, দেখো যদি অর্থাৎ যদি এখানে দেখো এ, যদি এখানে এর যে মানটা আসবে এখানে সে কি করবে, এটাকে সে বুঝতে পারছো, অর্থাৎ যদি এখানে 0 থাকে 0-এর জন্য আসবে হচ্ছে 1, যদি এখানে 1 থাকে তাহলে এখানে আসবে হচ্ছে 0। ওকে, আচ্ছা তো আমরা মোটামুটি দেখো বিভিন্ন লজিকেরগুলো ইন্ট্রোডাকশনগুলো জেনে ফেলেছি। এখন হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর, আমাদের দুটি আরও গেট রয়েছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর একটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ নর গেট। ঠিক আছে, ওকে দেখো এক্সক্লুসিভ অর গেট, দেখো এক্সক্লুসিভ অর, সো এক্সক্লুসিভ অর মানে দেখো এখানে আমরা বুঝতেই পারছি অর গেট অর্থাৎ যোগের কিছু ব্যাপার ট্যাপার থাকবে, কিন্তু নর্মাল যোগের মতো নয়, এটা একটু অন্যরকম হবে। কীরকম অন্যরকম হবে দেখো, যদি আমরা এক্সক্লুসিভ অর গেটে যদি একটা সত্যক সারণী দেখি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে বিষয়টা। এখানে যেটা হচ্ছে এবং যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা তোমাদের অনেকেরই ভুল হয় যে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেটের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা প্লাস ইউজ করব না। ঠিক আছে, যেমন অর গেটের ফলাফল বোঝাতে বা নর গেটের ফলাফল ওগুলো লেখার সময় কী করেছি, প্লাস ইউজ করেছি, কিন্তু এখানে আমরা প্লাস ইউজ করবো না, এখানে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর সাইন ইউজ হবে, অর্থাৎ এটি ইউজ হবে। দেখো প্লাসের উপরে হচ্ছে একটি বৃত্তের মতো থাকবে। আচ্ছা এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট হবে এফ ইকাল টু, ঠিক আছে। সো দেখো এখানে দেখো এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটা 1 1, তো এটা আসবে 0 1 0 1, এবং এখানে আসবে দেখো 0 0, এটার জন্য আসবে 0 0 এবং 1, এখানে আসবে 1 1 আর 0, এখানে আসবে 1, এখানে দেখো 0 আসবে। এই যে দেখো এইখানে কিন্তু তোমাদের পার্থক্যটা তৈরি হচ্ছে। যেমন দেখো অর গেটের ক্ষেত্রে এখানে যদি 1 + 1 = হচ্ছে 1, ঠিক আছে, কিন্তু এক্সক্লুসিভ অর গেটের জন্য 1 + 1 = হচ্ছে 0। কেন 0? কারণ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট হচ্ছে এমন একটি গেট যে গেটের ক্ষেত্রে যদি তোমার বিজোড় সংখ্যক যদি তোমার 1 থাকে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলেই কেবল রেজাল্টটা 1 আসবে। এছাড়া যদি তোমার জোড় সংখ্যক যদি 1 আসে তাহলে হচ্ছে 0 আসবে। যেমন দেখো এখানে দেখো, যেমন এখানে দেখো 0 এবং 1, তাহলে এখানে 1 একটি আছে, তাই না? সো একটি 1 আছে, তার মানে বিজোড় সংখ্যা 1 আছে, তাই এখানে হচ্ছে 1। এবং দেখো 1 0, এই যে এখানেও একটি 1 আছে, তাই হচ্ছে এখানে আর প্রসেসে 1। কিন্তু এখানে দেখো 1 1, মানে দুইটা 1 আছে, ঠিক আছে, অর্থাৎ জোড় সংখ্যক ইনপুটে 1 আছে, তাহলে দেখো এখানে তোমার রেজাল্ট আসছে 0। তোমরা বুঝতে পারছো?
দেখো এটাকে আমরা যদি আরেকটু চিন্তা করি তাহলে হচ্ছে বিষয়টা এরকম। দেখো আমরা যদি 3টা গেটের জন্য দেখাই, ধরো এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই যে 3টি ইনপুটের জন্য মনে করো এখানে আমাদের রেজাল্ট আসবে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। ওকে, তাহলে দেখো এখানে এ এর মান কী কী আসবে? 4টা 0, 4টা 1, ঠিক আছে? বি এর জন্য আসবে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এবং সি এর জন্য আসবে 0 1 0 1 0 1 0 1। তাহলে দেখো এখানে আমাদের বিজোড় সংখ্যক 1 আছে কোথায় কোথায়? এখানে, এখানে, এখানে আর এখানে, রাইট? সো এই দুই দেখো, তাহলে এইগুলোতেই দেখো এই যে এখানে এবং এখানে, ঠিক আছে? দেখো এই 4টি জায়গায় কেবল আউটপুট আসবে হচ্ছে 1, বাকি প্রত্যেকটা প্লেসে দেখো যেমন এখানে 3টেই 0 আছে, তো এখানে আসলে এমনিতেই 0 আসবে। এখানে দেখো হচ্ছে 2টা 0 একটা 1, সো এখানে বিজোড় সংখ্যক 1 থাকে, আউটপুট আসছে 1। এখানে দেখো বিজোড় সংখ্যক মানে এখানে দেখো ইনপুটে বিজোড় সংখ্যক 1 আছে, তাহলে এখানে আউটপুট আসবে 1। এখানে দেখো 2টি 1 আছে এবং একটি 0 আছে, তার মানে জোড় সংখ্যক ইনপুটে 1 আছে, ঠিক আছে? বা ইনপুটে জোড় সংখ্যক 1 আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 0, ঠিক আছে? সেম হচ্ছে দেখো এখানেও 0 আসবে, এখানেও 0 আসবে, এবং এখানে যেহেতু 3টি 1 আছে, বিজোড় সংখ্যক 1 আছে, তাই এখানে আসবে হচ্ছে 1। আচ্ছা, তো দেখো আমরা যদি 2টি ইনপুটের জন্য যদি চিন্তা করি যে এ আর বি 2টি ইনপুট, এই 2টি ইনপুটের জন্য দেখো এখানে আমাদের রেজাল্ট কোথায় কোথায় আসছে? এখানে এ লাইন বরাবর এবং এ লাইন বরাবর হচ্ছে আমাদের রেজাল্ট আসছে। তো যেহেতু এই 2টা লাইন বরাবর রেজাল্ট আসছে, তাহলে দেখো আমি যদি বলি তাহলে এ এক্সক্লুসিভ অর বি ইকুয়াল টু হচ্ছে, দেখো এই 1কে আমরা কীভাবে প্রকাশ করতে পারি? এই 2টি ইনপুটের সাহায্যে এ বার ইন্টু বি। কারণ দেখো আমি যদি এ ইন্টু বি বলি তাহলে তো 0 ইন্টু 1, তার মানে কত আসবে? ওটা 0। তো এখানে তো তখন 1টা আসলো না, তাহলে আমি এটাকে কি বলবো? এ বার ইন্টু বি। বুঝতে পারছো? দেখো সবাই একটু ভালো করে দেখলে বুঝতে পারবা যে এখানে দেখো 0 আছে, এখানে হচ্ছে 1 আছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এখানে 0-র পরিবর্তে যদি আমরা এখানে 1 হই, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, কিন্তু এখানে তো 1 নেই, তাহলে আমি এটাকে কীভাবে এখানে এ বার, তাহলে এ বার ইন্টু বি প্লাস, দেখো আমাদের 2টা রেজাল্ট যেহেতু এখানে আসছে, প্লাস এ ইন্টু বি বার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে সো এখানে দেখো আমরা এক্সক্লুসিভ অর গেট সম্পর্কে দেখলাম। এখন দেখো এটার ডায়াগ্রামটা যদি আমরা একটু দেখি, দেখো এটার ডায়াগ্রামটা কীরকম হবে? অনেকটাই হচ্ছে আমাদের অর গেটের মতো, ঠিক আছে? অনেকটাই হচ্ছে দেখো এখানে হচ্ছে অনেকটাই অর গেটের মতো করে রেজাল্টটা আসবে, কিন্তু একটু হচ্ছে পার্থক্য আসবে। যেরকমটা দেখো যেমন এখানে আছে হচ্ছে এ, এখানে আছে হচ্ছে বি, দেখো সো এই যে এ এবং বি, তাহলে দেখো এই 2টি ইনপুটের জন্য আমরা কি করতাম? যদি অর গেট হতো, হ্যাঁ, অর গেট হলে আমরা সরাসরি এখান থেকে শুরু করতাম চিত্রটা, কিন্তু এখানে একটু গ্যাপ থাকবে, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের এ এক্সক্লুসিভ অর বি, ঠিক আছে? আচ্ছা দেখো
সেম ভাবে যদি আমরা এক্সক্লুসিভ নর গেট সম্পর্কে দেখি, এক্সক্লুসিভ নর, তাহলে দেখো এক্সক্লুসিভ নর গেটটি কী হবে, এক্সক্লুসিভ অর গেটের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে যদি আমরা নট গেটের মধ্যে দিয়ে প্রভাবিত করি, অর্থাৎ এক্সক্লুসিভ অর প্লাস নট গেট, এটার সমন্বয়ে তৈরি হবে দেখো হচ্ছে আমাদের এক্সক্লুসিভ নর গেট। সো দেখো এক্সক্লুসিভ নর গেটের জন্য এখানে আমাদের ডায়াগ্রামটা কীরকম হবে, এটা এ, এটা বি, তাহলে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে দেখো হচ্ছে এটা আমাদের এক্সক্লুসিভ অর গেট। তাহলে এক্সক্লুসিভ নর গেটের জন্য দেখো এটা হবে ঠিক আছে। তো দেখো এখানে একটা বার চিহ্ন আসবে আর কি, এবং দেখো এখানে যদি আমরা এ বলতে যদি দুইটা 0 দুইটা 1 নেই, তাহলে এখানে আসবে হচ্ছে 0 1 0 1, এখানে আসবে 0, এখানে আসবে 1 1, এখানে আসবে 0। অর্থাৎ এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে দেখো এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক যদি ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলেই কেবলমাত্র আউটপুটে 1 আসে, আর যদি না হয় তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ঠিক উল্টো ব্যাপারটা হবে, অর্থাৎ এখানে হচ্ছে যদি ইনপুটে যদি জোড় সংখ্যক ইনপুট মানে জোড় সংখ্যক 1 ইনপুট থাকে তাহলেই কেবল মানটা 1 আসবে, ঠিক আছে। অর্থাৎ যেটা আমরা বললাম যে এক্সক্লুসিভ নর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ফলাফলটাকে নট গেটের মধ্যে দিয়ে প্রভাবিত করলে যে ফাইনাল রেজাল্টটা আসবে সেটা। তো সেখানে অর্থাৎ এক্সক্লুসিভ নর গেট হচ্ছে এক্সক্লুসিভ অর এবং নট গেটের সমন্বয়ে তৈরি একটা বিশেষ গেট, ঠিক আছে। তো এই বিশেষ গেটের ক্ষেত্রে দেখো এখানে কি হবে, এখানে দেখো 1, এখানে 0, এখানে 0, এখানে 1। তো দেখো আমাদের যেখানে যেখানে ইনপুটটা আসছে, যেমন দেখো এই প্রথম যে দেখো ফার্স্ট যে লাইনটা ইনপুট লাইন, সেই এই লাইনটা বরাবর আসছে, আরেকটা হচ্ছে এই যে লাস্ট লাইন, এই দুইটার মধ্যে দিয়ে আসছে। এখন দেখো এখানে যদি আমি 0 × 0 সমান তো আর 1 হবে না, তাহলে আমি এটাকে কি লিখতে পারি এ বার ইন্টু বি বার, তাই তো। আর এখানে কি আসছে দেখো, এটাকে যদি আমি এই আউটপুটটাকে যদি আমি ইনপুটগুলোর সাথে যদি এখানে আমি যদি প্রকাশ করি তাহলে হচ্ছে এ বি লিখলেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এই যে এ প্লাস বি বার ইকুয়ালটা আমরা বলতে পারি এ বার বি বার প্লাস এ বি, ঠিক আছে। আচ্ছা দেখো এটাকে যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখাই, তাহলে দেখো এখানে ধরো এ থেকে একটা আসছে, বি থেকে একটা আসছে, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারছো? সো দেখো এখানে আসবে হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি বার। আচ্ছা আমি আসলে ঠিক জানি না যে তোমরা কতটা এখানে মানে খুব ভালো করে দেখতে পাচ্ছ। আসলে সত্যি বলতে আমার কাছে মানে এটা মোবাইলটাকে ফিক্সড রাখার মতো ওরকম কোনো ইকুইপমেন্ট আমার কাছে আপাতত নেই, তো সেই কারণে মোবাইলটা একটু একটু নড়াচড়া করছে বা আমি এটাকে ফিক্সড রাখতে পারছি না। যাই হোক দেখো তোমরা যতটা বুঝতে পারো এখানে আর কি।
আচ্ছা, তো এখানে সো এ বি থেকে দেখো এখানে হচ্ছে এ এবং এখানে দেখো এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর গেটের ডায়াগ্রাম। এক্সক্লুসিভ অর গেটের ডায়াগ্রামের সাথে যখন আমরা একটা বৃত্তের মতো কিছু অ্যাড করছি, এই বৃত্তের মতো চিহ্নটাকে আমরা চিনি, এটা হচ্ছে আমাদের নট গেটের প্রতীক, নট গেটের সিম্বল। সো এখানে হচ্ছে আমাদের নট গেটটি যে সংযুক্ত রয়েছে সেটাকেই এই এক্সক্লুসিভ অর গেটের ডায়াগ্রামের সাথে আমরা এই বৃত্তটি অ্যাড করার মাধ্যমে সেটি বুঝিয়েছি আর কি। সো দেখো এর মাধ্যমে যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ নট গেটের রেজাল্ট। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে এর আগে আমি হচ্ছে যেদিন লাস্ট ক্লাস ছিল, লাস্ট ক্লাসের দিন, সেদিন হচ্ছে আমি তোমাদেরকে বিভিন্ন তোমার হচ্ছে সংখ্যাবিদ্যা, সরি, সংখ্যা পদ্ধতির বিভিন্ন রকমের পদ্ধতি এবং সে যেরকম অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি, ডেসিমাল, এই পদ্ধতিগুলোর মধ্যে ভিত্তি কী, তারপর হচ্ছে পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং এই যে সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে একটা থেকে আরেকটার যে রূপান্তর সেটা আমি দেখিয়েছিলাম। ছেলেদের এবং মেয়েদের দুই ব্যাচে আমার দেখানো হয়েছিল। মেয়েদের ব্যাচে হচ্ছে শেষের দিকে লজিক গেটের পার্টটা আমি কমপ্লিট করতে পারিনি, কিন্তু ছেলেদের ব্যাচে আমার মনে হয় পুরোটা কমপ্লিট হয়েছিল। এখন কতটুকু কে বুঝেছো সেটা তো আমি এখন বলতে পারছি না। যাই হোক, তো আমার মনে হয় না যে তোমাদের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে খুব একটা সমস্যা আছে। যদি সমস্যা থাকে বা তোমাদের যদি দেখা গেলো যে লজিকেটের কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে তোমাদের সমস্যা, সেটা যদি তোমরা আইসিটির থার্ড চ্যাপ্টার বলো সেটাও, কিংবা তোমাদের এই ডিজিটাল ইলেকট্রনিক্সে এই চ্যাপ্টার বলো, যেখানেই হোক, এই ডিজিটাল ডিভাইসের যে পার্টটা, ঠিক আছে, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের লজিকেটের যে অংশটা, এইগুলোর মধ্যে যদি তোমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে দয়া করে আমাকে জানাবা। এবং হচ্ছে আমি ভাইকে বলবো যাতে করে একটা জুম ক্লাসে, আমি যাতে জুম অ্যাপের মাধ্যমে আমি একটা ক্লাস নেওয়ার ট্রাই করবো। সেই ক্লাসে তোমরা তোমাদের যে সমস্যাগুলো সেগুলো আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো যতটা সলভ করানো যায়। আচ্ছা, তো দেখো এখানে আমাদের মোটামুটি পরিচিতিগুলো শেষ। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেটের এরা যে সার্বজনীন গেট সেটা ব্যাখ্যা করা। সো দেখো ন্যান্ড গেট, ন্যান্ড গেট এটি সার্বজনীন গেট, বা নর গেট এটি সার্বজনীন গেট। সার্বজনীন কথাটা কেন বলা হয়? সার্বজনীন কথাটা বলা হয় এই কারণে যেটা সবার জন্যই প্রযোজ্য, অর্থাৎ সবাই যেটা বুঝতে পারবে, বা যে গেটের সাহায্যে আমরা অন্যান্য যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোর কাজগুলো সম্পন্ন করতে পারবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ন্যান্ড গেট। সেগুলোই হচ্ছে আমাদের সার্বজনীন গেট। এবং ন্যান্ড গেট এবং নর গেট এই সার্বজনীন গেট বলা হয় কারণ আমরা যে ধরনের মৌলিক যে গেটগুলো রয়েছে, ধরো অ্যান্ড গেট, অর গেট কিংবা নট গেট, এই গেটগুলোর কাজগুলো, কিংবা এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, কিংবা ন্যান্ড গেট নর গেটের কাজও করতে পারে। অর্থাৎ এখানে এই দুইটি গেট, বাকি যত গেট রয়েছে সবগুলো গেটের কাজ এরা মানে এরকম, জাস্ট আমরা ন্যান্ড গেট ব্যবহার করেই একটা সার্কিট পূর্ণ করতে পারি, কিংবা শুধুমাত্র নর গেট ব্যবহার করেই আমরা একটা সার্কিট পূর্ণ করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো, যেহেতু ন্যান্ড গেট এবং নর গেট অন্যান্য গেটগুলোর কাজগুলোকে করতে পারে, সেই জন্যই এই ন্যান্ড এবং নর এই দুটো গেটকে বলা হয় সার্বজনীন গেট। এখন কথা হচ্ছে এই যে ন্যান্ড গেট যে সার্বজনীন গেট সেটা আমরা কীভাবে প্রমাণ করব? দেখো, যেমন ন্যান্ড গেট দিয়ে যদি আমরা নট গেটের কাজটাকে সম্পন্ন করতে চাই, ঠিক আছে, নট গেটের কাজ যদি আমরা সম্পন্ন করতে চাই, তাহলে আমরা কী করব? ধরো এ থেকে একটা ইনপুট আসলো, ঠিক আছে, আমরা আগেই বলেছি যে অ্যান্ড গেট এবং অর গেট, ঠিক আছে, ক্লাসে হয়তো আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যান্ড গেট এবং অর গেট, এই গেটগুলো হচ্ছে তোমার একাধিক ইনপুট নিয়ে কাজ করে। অর্থাৎ এখানে দুইটা কিংবা তিনটি ইনপুট থাকে অ্যান্ড গেটের ক্ষেত্রে। যেমন অ্যান্ড গেটের ক্ষেত্রে এ বি সি তিনটি ইনপুট হতে পারে, কিংবা এ বি দুইটা ইনপুট হতে পারে, ঠিক আছে, এরকমভাবে। কিংবা অর গেটের ক্ষেত্রেও সেম, দুইটা ইনপুট হতে পারে, তিনটে ইনপুট হতে পারে, চারটে ইনপুট হতে পারে, একাধিক ইনপুট হবে আর কি। কিন্তু নট গেটের ক্ষেত্রে কিন্তু ইনপুট একটাই থাকে, তাই না? তো দেখো, যেমন এখানে কি হয়, যেমন এটা যদি নট গেটের কাজ যদি আমরা বলতাম তাহলে এখানে কি হতো, এ থেকে এ বার চলে আসতো, তাই না? কিন্তু আমি যদি ন্যান্ড গেট দিয়ে যদি নট গেটের কাজটাকে সম্পন্ন করতে চাই, তাহলে তো আমাদের দুইটা ইনপুট দরকার। সেই দুটো ইনপুট আমরা কোথা থেকে পাবো? এ থেকেই আমরা দুইটা ইনপুট নেব। দেখো, তো দেখো আমরা যদি এখানে দুইটা ইনপুট এভাবে নেই,
তাহলে দেখো এখানে কি আসছে এ ইন্টু এ বার। তাহলে এখানে কি আসবে এ ইন্টু এ। আমরা কি জানি বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী এ ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে দেখো তাহলে এখানে আসবে হচ্ছে এ বার। ঠিক আছে। সো দেখো তাহলে আমরা কি করতে পারছি ন্যান্ড গেটের সাহায্যে আমরা নট গেটের কাজটা সম্পন্ন করতে পারছি। সেম হচ্ছে দেখো আমরা যদি অ্যান্ড গেটের কাজ সম্পন্ন করতে চাই ন্যান্ড গেট দিয়ে, দেখো ধরো এ থেকে একটা ইনপুট এসেছে, বি থেকে একটা ইনপুট এসেছে, তাহলে অ্যান্ড গেট হলে কি করতো, সে হচ্ছে এটাকে গুণ করে দিত, তাই না? সরি এখানে আমরা ভুলে আবার চিহ্নটা দিয়ে ফেলতে চেয়েছিলাম, যাই হোক। দেখো এখানে হচ্ছে তোমার এ বি আসে। তাহলে দেখো আমরা যদি এই কাজটা যদি আমরা এভাবে করতে চাই তাহলে এখানে কি হবে, দেখো এ এবং বি, তাহলে এখানে আসতে আসতে হচ্ছে আমাদের এ বি বার। ঠিক আছে, এ বি বার। তাহলে দেখো এখান থেকে এটাকে যদি আমরা এখানে দেখো আমরা যদি নট গেটের মতো করে যদি আমরা আবার সিগন্যালটাকে নেই, হ্যাঁ দেখো এই যেভাবে যদি নেই তাহলে এখানে কী আসবে বলো, দেখো এ বি বার একই সিগন্যাল দুইবার আসছে, এ বি বার এ বি বার, তাহলে এখানে আসবে হচ্ছে এ বি বার। কারণ এখানে দুইটা একই রকম সিগন্যালের জন্য গুণ করলে কী হবে, ওই একটা সিগন্যালে আসে। দেখো যেহেতু এখানে দুইবার বার চিহ্ন আছে তাহলে এখানে কী হবে, শুধু এবি থাকবে। ঠিক আছে, দেখো একই রকমভাবে দেখো একই রকমভাবে আমরা যদি অর গেটের কাজটা দেখাতে চাই, দেখো যেমন এখানে দেখো এদের যদি একটা ইনপুট আসে, এ থেকে যদি একটা ইনপুট আসে এবং বি থেকে যদি একটা ইনপুট আসে, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, দেখো এখানে আসবে হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো আমরা যদি এই একই কাজটা যদি আমরা ন্যান্ড গেট দিয়ে করতে চাই তাহলে কি হবে, এখানে আমরা এ থেকে একটা ইনপুট নিব এবং সেই ইনপুটটা নেওয়ার পরে আমরা এখানে কি করব, নট গেটের যে নট গেটের কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করব। তাহলে এখানে আসছে হচ্ছে এ বার। ঠিক আছে, সেম হচ্ছে দেখো এখানে বি, এখানে আসছে বি বার। তাহলে দেখো এখানে যদি তাহলে এখানে আসছে এ বার ডট বি বার, উপরে আসছে একটা দেখো পূরক চিহ্ন আসতেছে। এখন এটা সমান কি আসবে, এ বার ডট বি বার সমান ডি মর্গানের সূত্র থেকে আমরা জানি এটা আসবে হচ্ছে এ প্লাস বি বার। তো দেখো এখানে তাহলে আসছে এ প্লাস বি। ঠিক আছে, যেটাতে হচ্ছে আমাদের যোগের কাজটা করে দিচ্ছে। এখন দেখো সেম ওয়েতে যদি আমরা, তো এখান থেকে আমরা কী বুঝতে পারছি যে দেখো ন্যান্ড গেটের সাহায্যে আমরা নট গেটের কাজ করতে পারছি, অ্যান্ড গেটের কাজ করতে পারছি, অর গেটের কাজ করতে পারছি, অর্থাৎ যে কোনো মৌলিক গেটের কাজই কিন্তু আমরা ন্যান্ড গেটের সাহায্যে করতে পারি। সিমিলারলি এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, ন্যান্ড এবং ন্যান্ড গেট দিয়ে কিন্তু আমরা নর গেটের কাজও সম্পন্ন করতে পারি। বুঝতে পারছো? তো সেই জন্য দেখো এই কারণে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন গেট। দেখো সেম ওয়েতে আমরা যদি নর গেট সম্পর্কে একটু দেখি, দেখো নর গেটের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, দেখো নর গেটের ক্ষেত্রে যদি আমরা নর গেটের কাজ সম্পন্ন করতে চাই, দেখো এখানে দেখো ধরো এ থেকে যদি আমরা একটা ইনপুট নেই, সেই ইনপুটটাকে দেখো আমরা যদি এভাবে দেখো দুইবার যদি এভাবে নেই তাহলে কি আসবে, এ ইন্টু এ
সরি এ প্লাস এ বার। এখন দেখো একই ইনপুট যদি একই সিগন্যাল বা একই ইনপুট দুইবার আছে একই মানে যোগ করা হচ্ছে এ প্লাস এ বার, তাহলে এখানে আসবে হচ্ছে এ বার। ঠিক আছে, সেম হচ্ছে দেখো আমরা যদি অর গেটে কাজটা যদি সম্পন্ন করতে চাই তাহলে এখানে আসবে হচ্ছে এ থেকে আসবে দেখো এ এবং বি। সো এখানে আসছে হচ্ছে এ প্লাস বি বার, তাই তো? এখন দেখো এখানে তাহলে এখানে কি আসছে এ প্লাস বি বার। বুঝতে পারছো কীভাবে আসছে? দেখো এখানে হচ্ছে আমাদের দুইটি ইনপুট আসবে এবং দুইটি ইনপুট যদি আসে দেখো তার জন্য দেখো আমরা এখানে কি বলতে পারি, যেমন এই যে এখানে দেখো এখানে দেখো এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার। বুঝা যাচ্ছে ব্যাপারটা? অর্থাৎ এটাকে আমি এ চিন্তা করো, তাহলে এ দেখো কয়বার আসছে এখানে দুইবার, তাহলে এ প্লাস এ বার এগুলো কি আসবে এ বারই তো আসবে। তাহলে এই কারণেই হচ্ছে তোমার এখানে দেখো তাহলে এখানে আসছে এই যে এখান থেকে দেখো আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, এবং দেখো যেহেতু দুইবার বার চিহ্ন আছে তাহলে সেখানে আমরা কি লিখতে পারি এ প্লাস বি। ঠিক আছে, সো দেখো পরবর্তীটি নেক্সট দেখো আমরা যদি নর গেট দিয়ে যদি অ্যান্ড গেটে কাজ সম্পন্ন করতে চাই, দেখো অ্যান্ড গেটে কাজটা যদি আমরা সম্পন্ন করতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে তা হচ্ছে এ থেকে মনে করো এ এবং বি দুইটা সিগন্যাল, তাহলে দেখো এ থেকে ধরো আমি তাহলে এখানে আমরা কি পাবো এ বার পাবো। সেম হচ্ছে দেখো এখানে যদি আমরা বি নেই এখানে আমরা বি বার পাবো। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে এ বার প্লাস বি বার। ঠিক আছে, দেখো এখানে একটা চিহ্ন দিতে ভুল হয়ে গিয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি এবার দেখো এ বার প্লাস বি বার সমান আমরা কি জানি এ বি বার, ডি মর্গানের সূত্র, তাই না? তাহলে দেখো ডি মর্গানের এই সূত্র থেকে তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারছি, তাহলে এটা সমান দেখো এ বি। ঠিক আছে, দেখো তাহলে আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম একটা হচ্ছে দেখো তোমাদের অ্যান্ড গেট, অর গেট, নট গেট, তারপর হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, এই গেটগুলো সম্পর্কে আমরা দেখেছি। এবং এগুলোই হচ্ছে তোমাদের তোমাদের থার্ড চ্যাপ্টার মানে আইসিটি থার্ড চ্যাপ্টার হচ্ছে খুব আরও অনেক কিছু আছে, আরও অনেক ডিটেলস আছে, কিন্তু তোমাদের আমরা যেটা এই সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারের এই ডিজিটাল ডিভাইসের পার্টে আসলে খুব একটা ডিটেলসে নেই, এগুলোই রয়েছে। ঠিক আছে, সো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমার নেক্সট যদি কোনো লাইভ ক্লাস বা গুগল ক্লাসরুমে যদি আমরা ক্লাস নিতে পারি বা জুম অ্যাপের মাধ্যমে যদি ক্লাস নেওয়ার কোনো এরকম যদি কোনো কিছু করা যায় তখন হচ্ছে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, আজকের মতো এখানে থাকলো।